কিছু ধামাকাদার সিকোয়েন্স দেখাবো। হ্যাঁ আপু মনি দেখান দেখান, আমরা ধামাকাদার সিকোয়েন্সই তো দেখতে চাই। যারা লাইভ দেখছেন দেশের ভিতরে বাইরে যে যেখান থেকে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ। ও আচ্ছা এই সিকোয়েন্স দেখাবেন, সেটা আগে জানলে তো ভাই ব্রাদার সাথে নিয়ে বসতাম। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কাকে নাড়াচাড়া দিতে চলেছি। যে আপুরা অনলাইনে বিজনেস করতেছে তারা অন্তত ইমোতে ফ্রিল্যান্সিং করতেছে না, ফেসবুক লাইভে গিয়ে ব্যবসা করে ইনকাম করতেছে। অন্যান্য আপুদের মতো ইমোতে দেহ বিলিয়ে ব্যবসা করতেছে না। তোমারটা বড়, আপনারটা অনেক ছোট ভাই। বাংলায় একটা কথা আছে, যে যেমন তার সাথে তেমনটাই করা দরকার। তোমরা দেখতেই পারলা আপুকে একজন কমেন্ট করতেছে আপনারটা বড়, সো এই জন্য আপু এটা রিপ্লাই দিয়েছে। তবে একটা কথা না বললেই নয়, তোমাদের এই আপুটা কিন্তু স্যাভেজ রিপ্লাই দেওয়ার জন্য অনেক ফেমাস। কেন বললাম এই কথা, এখন যে পার্টটুকু দেখবা তা দেখলে তোমরা একদমই ক্লিয়ার হয়ে যাবা। তোমারটা বড়, তোর মারটা একদম ঠিক আছে। তোর মার কাছে যে জিজ্ঞেস করবে মা তোমার কেন, তোমার এরকম সাইজ কেন? হায় রে হায়, কেমন রিপ্লে! যেমন কমেন্ট করেছে তার থেকে দ্বিগুণ রিপ্লে দিয়েছে। যে কমেন্ট করেছে সে তো বোকাচন্দ্র হয়ে গিয়েছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আরে আপুর কথা কি বলবো, আপু তো কোনো কিছু না ভেবে একটা অশ্লীল রিপ্লে দিয়ে দিল। তাহলে যে কমেন্ট করেছে আর তোমার মধ্যে কি পার্থক্য থাকলো? আপুকে আর কি বলবো, একদিকে তো ওড়না ছাড়া লাইভ করতেছে, তার মধ্যে আবার স্যাভেজ রিপ্লে। আপু আপনার বোরকা পরা উচিত, আমার বোরকা পরা উচিত হলে আপনার তো পাঞ্জাবি পরা উচিত। শার্ট প্যান্ট পরে লাইভে কমেন্ট করেন কেন? হ্যাঁ ঠিকই তো, আপনি একটা মেয়ের পম্পমের লাইভ দেখতেছেন আবার তাকে কমেন্ট করতেছেন যে আপনার বোরখা পরে আসা উচিত। এটা এমনটা হয়ে গেল না যে চোরের মুখে ধর্মের বাণী। এখন আবার বললেন না যে সে দেখায় তাই দেখি। আপনি যদি সত্যিকার অর্থে ধার্মিক হইতেন তাহলে আর এসব পম্পম দেখতে আসতেন না। আচ্ছা আমাকে আরেকটা কথা বলেন তো, আপু এখানে সেল করতেছে মেয়েদের প্রোডাক্ট, এখানে আপনার কাজ কি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। একে তো রমজান মাস, তার মধ্যে পম্পম দেখতেছেন আবার তাকে কমেন্ট করতেছেন যে বোরখা পরে আসো। আসলে মনে হয় ভাইজানের আপুকে খুব বোরখা পরে দেখতে ইচ্ছা করছে। আপু একদিন বোরখা পরে আসেন তো। আর সমস্যা কি, আমাদের তো বোরকা আছে, বোরকা লাইভ তো বুট করছি ভাই, সমস্যা কি? আমি সবই পরি। আপু শুধু লাইভে কমেন্ট করে যারা তাকে জ্ঞান দেয় তাদেরকেই সাইজ করে না, আপুর পাশে বসে থাকা লোকটা যে তাকে জ্ঞান দেয় তাকেও আপু সাইজ করে। সেন্ড এসএমএস বাটন আতে করেন আয়শা, আপনি করেন। আপু আপনার বিয়ে হইছে? ও মা, কেন ভাই? লোকটার হয়তো আপনাকে দেখে অনেক পছন্দ হয়েছে, যেহেতু আপনি পম্পম দেখায় লাইভ করেন ওন্না ছাড়া, তো আপনাকে বিয়ে করতে মন চাইছে। তো আপনি এত মাইন্ড করেন কেন? আপু যে শুধু ওন্না ছাড়া লাইভ করে তা কিন্তু না, আপু কিন্তু সুন্দর গানও বলতে পারে। প্রেমের পরাবরণ কারণে অকারণ। এক মহিলা আপুর লাইভে কমেন্ট করেছিল যে বেশি ঢং করে, তারপর আপু কি রিপ্লাই দিয়েছিল একবার শুধু দেখেন। বেশি ঢং করে তাই? এটা কি আপু আপনার পেজ নাকি আপনার বাসার পেজ? আপনি ঢং করবেন? আপু আপনাকে একটা উপদেশ দেই, হ্যাঁ আপনি এরকম ঢং করে কথা বলবেন না। ঢং করে কথা বললে আপনাকে টিকটকারদের মতো লাগে। আপনি রিয়েলিস্টিক কথাবার্তা বলেন, আপনি ওড়না ছাড়া লাইভ করেন, আপনি পম্পম দেখে লাইভ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঢং করে লাইভ করেন না টিকটকারদের মতো। আমার হেড আর টিকটক। আপনাদের মতো নির্লজ্জ বেহায়া অসভ্য মহিলা মানুষের জন্য মেয়ে মানুষের অনলাইনে এসে কাজ করতে এত বছর ধরে ভয় পায়, বুঝেন নাই? আরে আপুটা মহিলাটার একদম ধুয়ে দিল। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। যাই হোক ভাই, একটা কথা বলি শুনেন, যে মহিলারা লাইভে গিয়ে ব্যবসা করে ইনকাম করতেছে তারা পরিশ্রম করে ইনকাম করতেছে, অন্তত পাশের বাড়ির আন্টির মতো ইমোতে ফ্রিল্যান্সিং করতেছে না। কি বলছিস তুই? তারা স্বাবলম্বী হচ্ছে এবং স্বাবলম্বী হয়ে স্বামীকে অনেক গর্ভবতী বানাচ্ছে। আর স্বামীর সংসারে কিছুটা সাহায্য করতে পারতেছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। সো যারা তার লাইভে গিয়ে মানে আপুটার লাইভে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তারা যা রিপ্লাই পাচ্ছেন সেটার আপনারা প্রাপ্য। আর কিছু কিছু আপু আছে ইচ্ছা করে লাইভে এসে উল্টাপাল্টা কর্মকাণ্ড করে থাকে, শুধুমাত্র লাইভে পাবলিক ধরে রাখার জন্য কিংবা পাবলিকের অ্যাটেনশন গেইন করার জন্য। এই নারী আপুদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে, যারা ফেসবুকে বিজনেস করো, যে যেমন কমেন্ট করে তাকে তোমরা তেমনই রিপ্লাই দিয়ে থাকো, এটা মানলাম, কিন্তু কুকুর আপনাকে কামড়ালে উল্টো আপনি কুকুরকে কামড়াতে পারেন না, কারণ আপনি একটা
একটা মানুষ, আর একটা মানুষ উল্টাপাল্টা কমেন্ট করলে তার সেটা ভুল, সেটা তো তার বাপ মায়ের ভুল না। তো কারো ব্যক্তিগত ভুলের জন্য তার বাবা মাকে গালিগালাজ করাটা মোটেও কাম্য নয়। তো রমজান মাসে এই আপুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা লাইভ করো ভালো কথা, কিন্তু ওড়না নিয়ে লাইভ করো, আর লাইভে বিজনেস করো, স্বামীকে সাহায্য করো, এটা ভালো কথা, কিন্তু কারো কমেন্টের বাজে রিপ্লাই দিতে গিয়ে তার বাবা মাকে জড়িয়ে খারাপ কথা বইলো না। এই রমজান উপলক্ষে অন্তত আমরা সবাই ভালো কাজ করি, ভালোর পথে চলে আসি, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। লাইক এম দিলাম 2000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে খুব দ্রুতই আরেকটা নেক্সট পার্ট চলে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।